একটা কথা খুব প্রচলিত রয়েছে, যা তুমি খেতে পারো না তা ত্বকে লাগিও না। দেখো ওই স্ট্রেইট ওয়ে টু গো টু দ্য হার্ট ইজ টু দ্য স্টমাক বলা হতো, তো স্টমাক বলা হতো, স্কিন কিন্তু বলা হয়নি। তাই জন্য যা খেতে ভালো সেগুলো স্কিনে লাগানোর কথা আমাদের কোনো বৈদিক ঋষিরা বলে যাননি, ওগুলো একেবারেই ইনফ্লুয়েন্সারদের গুলগাপ্পা। আমার একটা ব্যক্তিগত উপকার অপকারের ব্যাপারটা বলি, সেটা হচ্ছে বিয়ে করতে গেছি, বিয়ে লোকে একবারই করতে যায়, অনেক করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে প্রথমে ফেসিয়াল করতে গিয়ে আমি মুখ পোড়াই, সাংঘাতিক রিয়াকশন হয়, আগে কোনোদিন ফেসিয়াল করাইনি, পরেও করিনি। আর 2 নম্বর হচ্ছে আমাকে গায়ে হলুদ, দেখো গায়ে হলুদের সময় তো হলুদ মাখাবে, গায়ে হলুদের পরে সাংঘাতিক মুখটুক গেল ফুলে। এই যে হলুদে যে আমার অ্যালার্জি, দেখো তখনই একটা ইন্ডিকেশন ছিল যে বিয়েটা করিস না, আমি শুনে নিয়ে গিয়ে গেছি। এবার হলুদে অ্যালার্জি, তার আগে জানতাম ওই প্রত্যেকবার কি পুজোর পরে যে হলুদ সুতোটা লাগানো হয় না, তখনই আমার ছোটবেলা থেকে চুল কাতো ওই জায়গাটা। আমি জানতাম না যে টার্মারিকে আমার অ্যালার্জি আছে। বা সরস্বতী পুজোর সময় আমরা গায়ে এক্স্যাক্টলি, কিন্তু ওই 2-1 দিন পর ছেড়ে ফেলতাম, হ্যাঁ, কিন্তু কলেজে ওঠার পর হয়তো পড়িও নি। কিন্তু মুখে যখন লাগানো হলো, গায়ে যখন লাগানো হলো, ওইরকম ভাবে তো হলুদ মাকে অভিজ্ঞতা কারোই থাকে না গায়ে হলুদের আগে। তখন যে অ্যালার্জিটা হলো, তখন বুঝতে পারলাম, আমার বাবাও ডার্মাটোলজিস্ট ছিলেন, যে আমার হলুদে অ্যালার্জি আছে। এবার অনেকে না জেনে হলুদ মাখছেন, কেউ টক দই মাখছেন, কারো এগুলোতে অনেকগুলো অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি থাকতে পারে। কেউ ধরো সত্যি কথা বলতে কি, আমাদের যে নিমে একটা মাইল্ড অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে, কিন্তু নিমের জলটা ফুটিয়ে যদি কেউ 1 মাস রেখে তাতে ডেঙ্গুর জীবাণু চাষ করে তারপরে মুখে লাগান, মোটেই ভালো না। এবার এই জিনিসগুলো আমরা সচেতন করার চেষ্টা করি। অনেকে আছেন হিংস্রভাবে বিশ্বাস করেন ওটা লাগিয়েই তিনি ভালো আছেন, থাকুন। যে রাজনৈতিক দলকে ভালোবাসেন, যে ফুটবল ক্লাবকে ভালোবাসেন, যে রঙকে ভালোবাসেন, যে ফুলকে ভালোবাসেন, মাখুন, কোনো আপত্তি নেই আমার। কিন্তু তাই বলে বিজ্ঞানটাকে একেবারে উড়িয়ে দেওয়াটা বোধহয় উচিত হবে না। মানে যে জিনিসটা আমরা পড়ে বড় হয়েছি সেটার মধ্যেও কিন্তু একটা বিজ্ঞানের ব্যাপার আছে।